আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন, শুকরিয়া আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া জানাই যে মহান সত্তা আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে তার যে মহান হুকুম বিধান গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম অতি সহজভাবে আমাদেরকে শেখার জন্য এমন একটি প্রতিষ্ঠানে, এমন একটি কোর্সে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে মহান মাওলা আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোর্সে আজকে এসেছি সে কোর্সটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা আল্লাহর কালাম শিখতে পারবো, এমন একটা কোর্সের আজকে আয়োজনে এসেছি। আশা রাখি যে আমরা মাত্র 20 ঘন্টায়, যে ব্যক্তি আলিফ পর্যন্ত বলতে পারে না এমন ব্যক্তিও 20 ঘন্টায় কিভাবে সহজভাবে সহি শুদ্ধভাবে কোরআন সহিভাবে পড়তে পারে কিভাবে, এটার জন্য এই আয়োজন। তো আশা রাখি সবাই আমরা কি করতে পারবো, কোরআন সহিভাবে পড়তে পারবো। যে একেবারে আলিফও জানে না সেও পড়তে পারবে ইনশাআল্লাহ। আর এটা আমি পরীক্ষা করেছি, পরীক্ষিত একটা কোর্স। আর সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে সবাই অতি সহজে ইনশাআল্লাহ শিখতে পারবে। বৃদ্ধ যে আছে, দাঁত পড়ে গেছে এমন ব্যক্তিও 20 ঘন্টা কোরআন শিখে ফেলেছে, এরকম আমার অনেক প্রমাণ আমার সামনে আছে। তো আমি মনে করি এবং বিশ্বাস করি এটা আপনাদের জন্য অতি সহজ হবে। আপনারা যদি এই 18টা ক্লাস, 20টা ক্লাসের লাস্টে 2টা ক্লাস করাবো ইনশাআল্লাহ, এটা সরাসরি হাতে কোরআন দেওয়া হবে। 18টা ক্লাস হবে একদম হরফ থেকে শুরু করে নিয়ম কানুন সহ, কায়দা কানুন সহ। আর লাস্টে 2টা ক্লাস হবে কোরআনের উপর, আপনার হাতে কোরআন দেওয়া হবে, কোরআন 2 দিন দেখে দেখে পড়ানো হবে, 2টা ক্লাস। এই মোট 20টা ক্লাস। তো আপনারা প্রত্যেকটা ক্লাসে থাকবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা ক্লাসে যদি আমরা উপস্থিত থাকি, আমি নিশ্চিত বলতেছি যে আপনারা সহিভাবে কোরআন পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো আমরা ক্লাস শুরু করার পূর্বে 2-3টি কথা বলতে চাচ্ছি। কথা বেশি লম্বা করব না। আমি কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর। আমরা অনেকেই মনে করি কোরআন শিক্ষা অর্জন করা, হরফগুলো উচ্চারণ করা, মদ গুন্না এই সমস্ত কিছু বলতে পারা অনেক কঠিন, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমার বয়স হয়ে গেছে, এখন আমি পারবো না, উচ্চারণ আসবে না, এটা বাচ্চাদের জন্য সম্ভব। এই কথাটা আসলে ঠিক নয়। কারণ আল্লাহ তাআলাই পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর। আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি এমন কোনো উপদেশ গ্রহণকারী? তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি কোরআনকে সহজ করেছি। আমরা যদি বলি কঠিন, তাহলে কি ঠিক হবে? কি বলেন, ঠিক হবে? আল্লাহ তাআলা সহজ করেছেন আমাদের জন্য সহজ। আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে শুরু করে দেই, হ্যাঁ, অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। আমাদের 18টি ক্লাসের মাঝে এখন আমরা প্রথম পর্বে চলে যাচ্ছি, প্রথম ক্লাসে চলে যাচ্ছি। আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলোকে এবং বোর্ডে যা লেখা হয় এগুলোকে দেখে পড়ার চেষ্টা করবেন। আমি যেভাবে বলতে বলবো ঠিক সেভাবে বলবেন, হ্যাঁ, তাহলে দেখবেন অনেক সহজ হয়ে যাবে। এলোমেলো কেউ আমরা কথা বলবো না। আমি যতবার বলতে বলবো ঠিক ততবার আপনারা বলবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাষা লিখে প্রকাশ করতে গেলে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়। প্রত্যেকটা ভাষা লিখে প্রকাশ করতে গেলে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়। আরবি যেহেতু একটা ভাষা, এই ভাষা আমরা লিখে এখানে প্রকাশ করব, দেখে যেন পড়তে পারি, সেই জন্য তো অবশ্যই কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার হবে, নাকি বলেন? ইংরেজিতে এগুলোকে কি বলা হয়? লেটার। বাংলাতে কি বলা হয়? বর্ণ। আর আরবিতে বলা হয় এগুলোকে হরফ। আরবিতে কি বলা হয়? হরফ। তো বাংলায় লেটার কত, আরবি ইংলিশে লেটার কতগুলো আছে বলতে পারেন? 26টি। বাংলায় কতগুলো আছে বর্ণ? আরবিতে হচ্ছে 29টি হরফ
আরবিতে হরফ কতগুলো? আরবিতে 29টি হরফ। এই 29টি হরফকে মাত্র 3 ভাবে পড়া যায়। কয়ভাবে পড়া যায়? আমার সাথে সাথে সবাই বলবেন, কয়ভাবে পড়া যায়? আমার সাথে সাথে সবাই পড়েন। আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে 3 ভাবে পড়া যায়, 3 ভাবে পড়া যায়। কয়ভাবে পড়া যায়? 3 ভাবে পড়া যায়। প্রথমটা হচ্ছে টান ছাড়া, কোনো টান হবে না। দ্বিতীয়টা হচ্ছে কম টান, মানে অল্প টান। তৃতীয়টা হচ্ছে বেশি টান। তাহলে প্রথমটা হচ্ছে টান ছাড়া, দ্বিতীয়টা কম টান, তৃতীয়টা বেশি টান। এগুলো আমরা পড়বো, একসাথে মুখস্থ করব। আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে 3 ভাবে পড়া যায়, 3 ভাবে পড়া যায়। টান ছাড়া, টান ছাড়া। কম টান, কম টান। বেশি টান, বেশি টান। টান ছাড়া, টান ছাড়া। কম টান, কম টান। বেশি টান, বেশি টান। এই 3 ভাবে পড়া যায়। তাহলে অতি সহজ না? হ্যাঁ, কোন হরফ বেশি টানতে হবে, কোন হরফ কম টানতে হবে, কোন হরফ টানা যাবে না, মাত্র 3 ভাবে পড়া যাবে। আর এমন একটা নিয়ম পদ্ধতি আমি দ্বিতীয় ক্লাসে বলে দেব, যে পদ্ধতির মাধ্যমে আপনি সহজভাবে পরিষ্কার নিজে বুঝতে পারবেন এটা বেশি টান, এটা কম টান, এটা টান ছাড়া। আমাকে আর বলতে হবে না। না হলে যদি ওই নিয়ম পদ্ধতিটা জানা না থাকে, 29টি হরফ, প্রত্যেকটা কোনটা বেশি টান, কোনটা কম টান, কত ঝামেলা, হ্যাঁ, মাথা হ্যাংজেং হয়ে যাবে। এরকম হবে না ইনশাআল্লাহ। অতি সহজ পদ্ধতিতে বাচ্চারাও বলতে পারবে যে এটা কম টান, এটা বেশি টান, ইনশাআল্লাহ। তো 29টি হরফের মাঝে প্রথম যে হরফটি আমি এটা লিখতে যাচ্ছি, কোনো অন্ধ ব্যক্তি যদি আরবি প্রথম হরফটা লিখতে যায়, তার জন্য সহজ হবে। কিভাবে? উপর দিক থেকে নিচের দিকে এভাবে ছেড়ে দিবে, এটাই হচ্ছে প্রথম হরফ। তাহলে দেখেন তো দেখি কোনটা সহজ, কোনটা সহজ, এটা না এটা? আরবি হরফটা সহজ। কোন হরফটা সহজ? আরবি হরফটা সহজ। এখানে অনেক দাগ দিতে হয়েছে, এখানে একটা দাগ দিতে হয়েছে। এই হরফটা উচ্চারণ করতে গেলে আমাদের কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে সামনের উপরের দাঁত, সামনের নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট বাতাস চালু থাকবে, জারি থাকবে। আর মুখে একটু হাসি ভাব থাকবে, মুখে একটু হাসি ভাব থাকবে। কয়েকটা বিষয় লক্ষ্য করবো, 4টা বিষয়। কয়টা বিষয়? প্রথম হচ্ছে সামনের উপরের দাঁত, দ্বিতীয় নিচের ঠোঁটের পেট বাতাস চালু, মুখে হাসি ভাব থাকবে। এই কয়েকটা কথা আমরা মুখস্থ করি। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট বাতাস চালু, মুখে হাসি ভাব। এই 4টা কাজ যদি আমরা করি তাহলে হরফের উচ্চারণ হয়ে যাবে, অতি সহজ। এখন আমরা দেখি আমাদের এই উচ্চারণটা, যে কথাগুলো বললাম, এটার সাথে মিলে কিনা। আমরা আয়না নিয়ে দেখব, যদি মিলে তাহলে মনে করবো উচ্চারণ হয়েছে, আর যদি না মিলে মনে করবো উচ্চারণ হয়নি। ঠিক আছে? উচ্চারণটা হবে আলিফ। হরফে হচ্ছে আলিফ। হরফের নামটা কি? উপরের দাঁত নিচে ঠোঁটে মিলাতে হবে। আলিফ, বাতাস চালু, বাতাস চালু, একটু হাসি ভাব, মানে মুখটা একটু পাশ থাকবে। আলিফ, আলিফ। আবার বলি একসাথে আওয়াজ দিয়ে। আরে কিভাবে বলে? হয় না কেন? আলিফ, আলিফ। হঠাৎ করে উচ্চারণ আলিফ। এইভাবে আমরা উচ্চারণ করব। আলিফ, দেখেন উপরের দাঁত নিচের ঠোঁট। যদি এরকম না হয়, যদি এরকম আলিফ আলিফ 2 ঠোঁট হয়, মনে করবেন হচ্ছে না। ঠিক আছে? তাহলে আলিফের উচ্চারণটা আমরা শিখলাম। 4টা কাজ। আলিফ উচ্চারণ কয়টা কাজ? 4টা কাজ। প্রথম কাজ কি? সামনের উপরের দাঁত, দ্বিতীয়ত নিচের ঠোঁটের পেট বাতাস চালু, মুখে হাসি ভাব, মুখে কি হাসি ভাব থাকবে। এই 4টা কাজ আপনাকে আমাকে করতে হবে। তো প্রথম কাজ কি হবে? নিচের ঠোঁটের পেট বাতাস চালু, মুখে হাসি ভাব। আচ্ছা, তো আমরা হরফ এই দেখেন এরকম উপরে নিচে সোজাসুজি একটা থাকবে, এটার নাম কি? আলিফ। আবার বলি, দেখে বলি, এই হরফের নাম দেখে বলেন কেমন দেখা যায়? সোজাসুজি, টান, এটার নাম আলিফ। যেখানেই দেখবো কি বলবো? রাস্তায় দেখলেও, কিতাবে দেখলেও, কোরআনে দেখলেও এটার নাম কি হবে? এটা তাকাই আমরা বলেছিলাম সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট বাতাস চালু, মুখে হাসি ভাব। তাহলে সর্বপ্রথম যে হরফটা আছে, বর্ণটা আছে, আমরা শুরু করেছি হাসি দিয়ে। কি দিয়ে শুরু করেছি? আমরা কোরআন শিখার জন্য সর্বপ্রথম যে বর্ণ শিখেছি সেটা হাসি দিয়ে শুরু করেছি। কোরআন শিখে, কোরআনে অনুযায়ী আমল করে আমরা যেন হাসতে হাসতে জান্নাতে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। তো দেখেন এই হরফটা আজকে আলিফ দিয়ে আমি একটা কেরামতি দেখাবো আপনাদেরকে। আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি, সবাই নাম বলতে থাকবেন। দেখেন তো এটা কি লিখলাম? এটা, এটা,
এটা কয়টা আলিফ লিখেছি? 4টি আলিফ লিখেছি। লাস্টের যে আলিফটা আছে এই আলিফের লাস্টের সাইড এরকম করে বাঁকা করে দিলাম, গোল করে দিলাম, আর এরকম ভাবে নিচে লাগাই দিলাম। দেখেন তো কি হলো? কার নাম হয়েছে? এ নামটা কার? আল্লাহকে চিনেন আপনারা? আল্লাহকে চিনেন? আমরা ছন্দে ছন্দে একটু জানবো। আল্লাহকে দেখেছেন কখনো আপনারা? দেখেছেন? তারপর আমরা নাম দেখি তাকে চিনতেছি। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে বলবেন, আল্লাহ এমন সত্তা যাকে দেখা যায় না, বুঝা যায় জানা যায়, মানা ছাড়া উপায় নাই। আল্লাহ এমন সত্তা যাকে দেখা যায় না, বুঝা যায় জানা যায়, মানা ছাড়া উপায় নাই। কি বলেন, মানা ছাড়া উপায় আছে? আল্লাহ তাআলাকে যদি কেউ অস্বীকার করে, না মানে, তাহলে তার উপায় আছে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে তার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাত তার জন্য হারাম, কোনো দিন সে জান্নাতে যাইতে পারবে না। তার ঠিকানা জাহান্নাম, জাহান্নামে সে আজীবন থাকবে। তার কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে পাবে না। তাহলে যে সত্তাকে না মানলে আজীবন জাহান্নাম, তাহলে মানা ছাড়া উপায় আছে? ওই সত্তাকে মানতেই হচ্ছে। তাহলে যে মাওলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, সমস্ত কিছু বানিয়েছেন, সেই মাওলার নাম আমরা একটি হরফ শেখার সাথে সাথে লিখে ফেলতে পারলাম। এর চাইতে সহজ আর কি চান আপনি? ঠিক আছে, এরপরে যাই। পারবেন তো ইনশাআল্লাহ লিখতে? নাম লিখতে পারবেন তো? হরফ শিখেছি কয়টি? এক হরফ শিখে কোন সত্তার নাম শিখলাম? আল্লাহ। আল্লাহ আসমান কে বানিয়েছেন? জমিন। দেখেন তো এটা কি? এটার নাম? এটা? এটা? বলতে থাকেন। কয়টি হলো একটু গণে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। কয়টি আলিফ লিখেছি? একটা ছন্দ আমাদের মুখস্থ করতে হবে, খেয়াল করবেন। 1 2 3, 3-এর উপর ছোট করে একটু 3 লিখলাম ছন্দ মুখস্থের জন্য। 3 4 5 6 6 7 8 9 5 12। এই ছন্দটা আমরা একটা মুখস্থ করবো একটু। সবাই দিকে তাকান। 3 6 9 না মিলাইয়া, 3 6 9 না মিলাইয়া, 5 12 গোল করিয়া, 5 12 গোল করিয়া, 5 12 গোল করিয়া, 3 6 9 না মিলাইয়া, 5 12 গোল করিয়া, বাকিগুলো মিলাইয়া, 3 6 9 না মিলাইয়া, 5 12 গোল করিয়া, বাকিগুলো মিলাইয়া। যে ছন্দটা আমরা মুখস্থ করলাম এটা একটু প্রয়োগ করে দেখি তো কি হয়। 5 12 কি করিয়া? গোল করিয়া। 5 12 কি করিয়া? গোল করিয়া। একটু 5 12 গোল করে দেই। আর 3 6 9 মেলানো যাবে না, বাকিগুলো কি করতে হবে? মিল করতে হবে। আসলে একটু মিল করে দেখি তো কি হয়। মিল করলাম। 3 মিল করা যাবে না, এটা মিল করলাম। 6 মিল করা যাবে না। তারপর 9 মিল করা যাবে না। দেখেন তো কি হলো। আচ্ছা, 3 6 9 না মিলাইয়া 5 12 গোল করিয়া, বাকিগুলো মিলাইয়া। এটা দিয়ে এমন একটা বাক্য আমরা লিখে ফেলতে পারলাম যে বাক্যটা না স্বীকৃতি দিলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। এই বাক্যটা হচ্ছে কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সবাই সময় মুখস্থ করেন। কালিমা তয়্যিবা, কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কালিমা তৈবার অর্থ, কালিমা তৈবার অর্থ, আল্লাহ ছাড়া মা'বুদ নেই তো কেহ আর, মুহাম্মদ মুস্তাফা রাসূল তাহার। কালিমা তৈবার অর্থ, আল্লাহ ছাড়া মা'বুদ নেই তো কেহ আর, আল্লাহ ছাড়া মা'বুদ নেই তো কেহ আর, মুহাম্মদ মুস্তাফা রাসূল তাহার। এই বাক্যের স্বীকৃতি যে ব্যক্তি দেবে, সাক্ষ্য যে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষী যে দেবে, রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনে সে জ্বলবেই না, জ্বলবেই না, জ্বলবেই না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ধর্মে পাঠিয়েছেন যে ধর্মে কোনো ব্যক্তি যদি ওই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আজীবন তার জন্য জান্নাত। আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য আমরা যদি মৃত্যু পর্যন্ত তার শুকরিয়া আদায় করতে থাকি, তারপরেও শেষ হবে না। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শিখতে গিয়ে প্রথম যে হরফটি পড়েছি, সেই হরফের মাধ্যমে আমরা সেই মহান সত্তা যার কালাম আমরা শিখতেছি তার নাম আমরা লিখতে পারলাম, এবং যে কালিমা পড়লে, বিশ্বাস করলে মানুষ আজীবন জান্নাতে থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই বাক্য কালিমাটাও আমরা ওই একটি হরফ দিয়েই লিখতে পারলাম। কত সহজ, কত সহজ! এর চাইতে সহজ প্রথম একটি হরফ পড়ে অন্য কোনো ভাষা থেকে আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে না, আর পারবেও না। তো ইনশাআল্লাহ আমরা এরপরের হরফের দিকে যাচ্ছি। পারবেন তো এখন ইনশাআল্লাহ? কয়টি হরফ শিখলাম আমরা? আচ্ছা, দ্বিতীয় যে হরফটি আছে দেখেন, খেয়াল করেন কিভাবে লিখতে হয়। দ্বিতীয় হরফটি এরকম ভাবে আসবে, নিচে একটি ফুটা হবে, একটি নুক্তা হবে। আচ্ছা, কলমগুলো তো না, পরিষ্কার হয়ে আসে না। এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হরফটি দেখেন নিচে একটি ফুটা আছে, একটি নুক্তা আছে। বাংলা এগুলোকে ফুটা বলে, বিন্দু বলে, কিন্তু আরবিতে বলা হয় নুক্তা। আরবিতে কি বলা হয়? আরবিতে কি বলা হয়? নুক্তা। কয়টি আছে? উপরে আছে না নিচে আছে? আমার তো মনে হচ্ছে উপরে আছে। উপরে না? কোথায় আছে? নিচে। কয়টি নুক্তা আছে? একটি। এরকম একটি নকশার নিচে যদি এরকম একটি নুক্তা থাকে, তাকে বলা হয় বাংলা। এটা উচ্চারণ অনেক কঠিন, আপনারা পারবেন না সহজে। দেখেন তো, আমার দিকে তাকিয়ে দেখেন তো, পারা যায় কিনা। এই হরফটা উচ্চারণ করতে গেলে বাংলা একটা হরফ বর্ণ আছে না, ব আকার বা, যে উচ্চারণটা করলাম ঠিক একই উচ্চারণ, ব আকার বা। এই হরফটার নাম হচ্ছে বা। হরফটার নাম কি? দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারণ হবে, দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারণ হবে বা 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 বা। এরকম হা করে হবে না, মুখ পাশ থাকবে বা। পর কোন হরফ মুখ পাশ থাকবে, কোন হরফ পাতলা হবে, মোটা হবে, আমরা মাত্র দুই তিনটে কথা শিখাই দেবো, সব পেরে যাবেন ইনশাল্লাহ। আপাতত আজকের ক্লাসে না, দ্বিতীয় ক্লাসে হবে ইনশাল্লাহ। এটা আমরা বলেছিলাম বাংলা ব আকার বায়ের মতো দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে। কোথা থেকে উচ্চারণ হবে? কিসের মতো? বাংলা কিসের মতো? বাংলা ব আকার বায়ের মতো উচ্চারণ। বা 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 বি বি বু। আমরা কয়েকটি উচ্চারণ একসাথে করে যাব, পরে দেখবেন অনেক সহজ হয়ে যাবে। এটা একটা কৌশল হিসেবে নেওয়া হয়েছে। আপনারা দেখবেন পরবর্তীতে এত কিছু সহজ হচ্ছে যে আমি তো এগুলো পরেই আসছি। হরফ পড়ার সময় যদি আমরা তিনটা কাজ করে যাই একসাথে, তাহলে পরবর্তীতে আপনার কাছে একেবারে সহজ হবে, বলে দিলেই হয়ে যাবে। খেয়াল করেন, এই হরফটার নাম কি বলেছি? আবার বলি একসাথে। আরে কিভাবে বলে হয় না কেন? এই হরফের নাম কি? আলিফ। আলিফ। সামনের উপরে দাঁত, নিচে ঠোঁটের বেট, বাতাস চালু, মুখে হাসি ভাব। আলিফ আলিফ আলিফ। তাকান এদিকে। আলিফ আলিফ বা বা বা। তাহলে আমরা তিনটা কাজ একসাথে করে যাব, আমরা বলেছিলাম। হ্যাঁ, আলিফে আ ই উ। আলিফে হচ্ছে আ ই উ, আন ইন উন, এই দুইটা কাজ একসাথে করে যাব। প্রথম দিন একটু এলোমেলো হলো, কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন পরে যাওয়ার পরে দেখবেন একেবারে সহজ।
হ্যাঁ, আজকে প্রথম দিন তো একটু ঝামেলা লাগতে পারে। হ্যাঁ, আ ই উ, আলিফ, আ ই উ, হঠাৎ করে উচ্চারণ, আ ই উ, আ ই উ, আন ইন উন, আন ইন উন, আ ই উ, আন ইন উন। এরপর হচ্ছে বা, বাবিবু, বানবিন বুন, আ ই উ, আন ইন উন, বাবিবু, বানবিন বুন। এইভাবে আমরা পড়বো। এরপরের যে হরফটা আছে দেখেন একই সিস্টেম, কলমের কালি একেবারেই এর নকশা একই হবে, উপরে দুইটা নোক্তা হবে, উপরে নোক্তা দুইটি। উপরে নোক্তা কয়টি আছে? দুইটি। নোক্তা কয়টি আছে? উপরে নোক্তা দুইটি আছে। আগেরটা নিচে একটি ছিল, এখনকার উপরে দুইটি নোক্তা। আমরা প্রথম ক্লাসে মাত্র 3টি হরফই শিখবো, 3টি হরফ আমাদের লেখা শেষ। এটা বাংলায় ত আকার তা এর মতো উচ্চারণ। বাংলা কিসের মতো উচ্চারণ? বাংলা ত আকার তা যেভাবে উচ্চারণ করেছি ঠিক সেভাবেই, কোনো কঠিন বলতে কোনো কিছু নেই, একেবারে সহজ। হ্যাঁ, বাংলা তো আকার তার মতো। কিসের মতো? আবার বলি সবাই, কিসের মতো? হ্যাঁ, তা, মুখ পাশ, তা 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 তা। হ্যাঁ, সাথে ওই আগে যেরকম বলেছিলাম, তাতি তু, তাতি তু, তানতিন তুন, তাতি তু, তানতিন তুন। এটার নাম কি? আবার বলি একসাথে, আরে কিভাবে বলেন? আলিফ, 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 আলিফ। হ্যাঁ, আলিফে আ ই উ, আলিফে আ ই উ, আন ইন উন, আ ই উ, আন ইন উন, বা, বাবিবু, বানবিন বুন, তা, তাতি তু, তানতিন তুন। ঠিক এইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব, শিখে আসব। আজকে আমাদের এই 3টি হরফে শিক্ষা দেওয়া হলো। আমরা হরফে একটু সময় নেব বেশি। হ্যাঁ, 6 থেকে 7 দিন পর্যন্ত আমরা 7টা ক্লাস পর্যন্ত আমরা হরফই শিখব ইনশাআল্লাহ। কেন? যে হরফ যদি হয়ে যায়, হরফের উচ্চারণ যদি চলে আসে, আমাদের তো মনে করেন যে এক একজন এক এক রকম বলে থাকেন, 60% তো আমাদের হয়েই যাবে, 60% তো ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য আমরা হরফে একটু সময় বেশি দেব। বাকি যে সমস্ত কায়দা কানুন আছে এগুলো আমরা আস্তে ধীরে হরফের উপর নির্ভর করে শিখতে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা হরফ পড়েছি 3টি। কয়টি হরফ পড়েছি? 3টি হরফ পড়েছি। তার মাঝে প্রথম যে হরফ, এটার নাম কি যেন? আলিফ। দ্বিতীয়টার নাম? তৃতীয়টার নাম? এই যে দেখেন আমরা 3টি হরফ প্রথম দিন শিখলাম। কয়টা হরফ শিখেছি? 3টি হরফ শিখেছি। আমরা কায়দায় পড়বো না, সিপারায় পড়বো না। কায়দায় পড়বো না, সরাসরি কোরআন পড়বো। কি পড়বো? একদম প্রথম দিন থেকে আমরা কোরআন শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কিভাবে পড়বো? আমরা তো কোরআনের ভিতরে কেমন যেন পেঁচানো পুছানো হরফ, এগুলো তো আমরা চিনি না। কিভাবে পড়বো? সহজ পদ্ধতি। এক একটা হরফ পড়লে কয়টা নাকি? 10টা। 10টি নাকি আমি কোরআনেই পড়বো। কিভাবে? আমি কোরআনের শুরু থেকে খুঁজতে থাকবো, একদম এরকম সোজাসুজি একটা আলিফ কোথায় আছে। যেগুলো পেঁচানো আছে ওগুলো আমরা বুঝি না, ওগুলো বুঝি না, আপাতত পড়বো না। হ্যাঁ, এগুলো আমরা পরে পড়বো। তো যেখানে আমরা এরকম সোজাসুজি আলিফটা পেয়ে যাব, আমরা হঠাৎ করে বলে ফেলবো আলিফ। পাইতেছি না, আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সব পেঁচানো পুচানো, বুঝি না। হ্যাঁ, আরেকটা পেয়ে ফেলেছি এরকম, এটার নাম কি বলবো? আর কোনো এরকম হরফ 3টার মধ্যে একটা পাওয়া যাচ্ছে না, কেমন যেন পেঁচানো, বুঝি না কিছুই, এরকম আরেকটা হরফ পেয়েছি, নাম কি বলবো? এইভাবে আমরা প্রথম দিন থেকেই কোরআনে পড়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখানে বোর্ডে পড়বো, বাসায় গিয়ে কোরআনে পড়বো। তো যদি হরফগুলো হয়ে যায়, সব কিছু অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর পরবর্তী ক্লাসের দিকে আমরা দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস যদি না করেন, তাহলে কিন্তু সহজভাবে হরফগুলো শেখা হবে না। আমার তো হরফ শেখাই আছে, আমি এগুলোতে কেন সময় ব্যয় করব? এগুলো যেন আমরা না বলি। হ্যাঁ, অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখানো হবে। এই পদ্ধতিটা অন্তত পক্ষে আগে যদি জানাও থাকে, এই পদ্ধতি শেখার মাধ্যমে অন্য ভাইদেরকে আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই নিয়তে আপনারা থাকবেন তো পরবর্তী ক্লাসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।